নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা ঝিঙের রেসিপি তৈরি করব। ঝিঙে দিয়ে তৈরি করা এই দারুণ স্বাদের রেসিপি আপনারা কিন্তু গরম গরম ভাতের সাথে অবশ্যই একবার ট্রাই করবেন। খেতে ভীষণ সুন্দর হয়, গরম গরম ভাত মেখে কিন্তু খেতে দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। এখানে আমি 300 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে প্রথমে টুকরো টুকরো করে কেটে নেব। ঝিঙেগুলোর দুদিকটাই আমি কেটে নিয়েছি, ওপরের দিক আর নিচের দিক কেটে নিয়ে এবার এর মধ্যে আমি এই যে ঝিঙের যে খোসাটা পুরো ছাড়াবো না, ওপরের যে শক্ত শিরা অংশটা সেটাকে শুধু কেটে বাদ দিয়ে দিচ্ছি। খোসাটা কিন্তু অল্প অল্প রেখে দেব। ঝিঙের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ কেটে নেব। খুব বেশি পেঁয়াজ লাগবে না, এই সাইজের আমি 2খানা পেঁয়াজ কেটে নিচ্ছি মিহি করে। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে জল বসিয়েছি গরম হওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙেটা যেটা কেটে রেখেছিলাম, ঝিঙেটা দিয়ে দিলাম। আর এর সাথে 2খানা টমেটো আমি সেদ্ধ হতে দিয়ে দিলাম। এটাকে এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিয়ে একটু চেক করে নেব, কারণ ঝিঙে তো বেশ নরম, তাড়াতাড়ি হয়ে যেতে পারে। তবে মনে হচ্ছে আর একটু সময় লাগবে। কিছুটা হয়েছে, আর 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন এবার ঝিঙেটা বেশ ভালো মতো নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার এই ঝিঙেটাকে জল থেকে ছেঁকে নেব। এই ঝিঙের জলটা, সেদ্ধ করা জলটা কেউ যদি ফেলে না দিতে চান, এটাকে কোনোভাবে ডালের মধ্যে দিয়েও কাজে লাগিয়ে নিতে পারেন, তাতে পুষ্টিগুণটা বজায় থাকবে। ঝিঙেগুলোকে আমি একটা অন্য পাত্রের মধ্যে সাজিয়ে নিচ্ছি, তার সাথে টমেটোটাও নিয়ে নিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে ঝিঙেগুলোকে হাত দিয়ে আমি চটকে চটকে যতটা সম্ভব পেস্ট করে নেব। এটা কিন্তু একদম পেস্ট বলবো না, হাত দিয়ে যতটা সম্ভব মেখে নেব, যাতে ছোট ছোট করে টুকরো হয়ে যায়। বেশ গরম আছে, একটু সাবধানে করতে হবে। যেহেতু ওপরে খোসার অংশটা রয়েছে, সেই জন্য একটু শক্ত শক্ত লাগবে। তবে একটু হাত দিয়ে কিন্তু প্রেস দিলেই এটা কিন্তু সুন্দরভাবে একটু দানা থাকবে, আবার অনেকটা নরমও হয়ে যাবে। এর সাথে টমেটোটাও আমি ঠিক একইভাবে চটকে নিচ্ছি। টমেটোর খোসা কিন্তু ফেলছি না, টমেটোর খোসাটাও আমি এর মধ্যে দিয়েই একসাথে চটকে নেব। তবে ঝিঙের মধ্যে প্রচুর জল রয়েছে, দেখেই বুঝতে পারছেন। এই জলটা কিন্তু একদমই ফেলবেন না, ঠিক এই পর্যায়ে অবধি আমি এগুলোকে রেখেছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা প্রথমে ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখবো। এবার আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। কালো জিরেটা একটু ফোড়ন হয়ে গেলে দিয়ে দেবো রসুন কোচানো। 2-3টে রসুনকে কুচিয়ে রেখেছি, আর দেবো 4-5টা কাঁচা লঙ্কা চেরা। রসুন আর কাঁচা লঙ্কাটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। কাঁচা লঙ্কাটা, কয়েকটা কাঁচা লঙ্কা আমি তুলে রেখে দিচ্ছি, আর কয়েকটা এর মধ্যে ভাজা হবে।
দেখুন রসুন কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার কোচানো পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ কোচানো দিয়ে ভালো করে আবারও মিক্সড করে পেঁয়াজটাকেও বেশ ভাজা ভাজা হতে দেবো। পেঁয়াজটা বেশ ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। এবার মেখে রাখা ঝিঙে আর টমেটোটা দিয়ে দিলাম, ভালো করে মিক্সড করে নেবো। তার আগে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। আমি কিন্তু সেদ্ধ হওয়ার সময় কোনো রকম লবণ দিইনি, এখনই আমি একবারে লবণটা অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, ধনের গুঁড়ো দেবো 1/4 টিস্পুন, জিরের গুঁড়ো দেবো 1/4 টিস্পুন। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়ে এটাকে বেশ একটু ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না এটা জলটা বেশ টেনে আসছে। এর মধ্যে একটু চিনি অ্যাড করব। চিনিটা স্বাদের বেশ সুন্দর একটা টেস্ট আনবে। চিনিটা যদি সমস্যা থাকে বাদ দেবেন। চিনিটা দিয়েও ভালো করে সবজিটাকে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা কোচানো। ধনেপাতাটাও এবার এই সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা ভেজে তুলে রেখেছিলাম এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে শুকনো লঙ্কাটার থেকে যে বোটাটা রয়েছে সেটাকে ছাড়িয়ে নিয়ে এবার লবণের সাহায্যে আমি ভালো করে এটাকে ক্র্যাশ করে নেব। একটু লবণ দিলে কিন্তু শুকনো লঙ্কা ভাজা খুব ভালো মতো ক্র্যাশড হয়। তার সাথে আমি কাঁচা লঙ্কাটাও করে নিচ্ছি। এটা একটা খুব সুন্দর ফ্লেভার দেবে আর রান্নাটা একটা বেশ অন্যরকম মাত্রা এনে দেবে। এই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ক্র্যাশ করা এটা আমি এবার সবজির মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। তবে এটা দিয়ে আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না, তাহলে এই সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। নামিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি। রুটি দিয়েও খেতে পারেন কিংবা পরোটা দিয়েও খেতে পারেন কিংবা শুধু ভাতের সাথেও এটা ভীষণ ভালো লাগবে। একবার খেয়ে দেখুন, করে দেখবেন, জানাবেন আমাকে কেমন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।